আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করব কিভাবে খুব সহজেই ব্রা কাট ব্লাউজ সেলাই করতে হয়। তো যারা এই ব্লাউজের কাটিং ভিডিওটি এখনও দেখেননি তারা কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সের প্রথম কমেন্ট থেকে অথবা ডিসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্ক থেকে এই ব্লাউজের কাটিং ভিডিওটি দেখে নিতে পারেন। তাহলে আপনাদের সেলাই ভিডিওটি বুঝতে সুবিধা হবে। তো ব্লাউজটি সেলাই করার জন্য প্রথমে আমি ব্লাউজের সামনের পার্টের কাপড়গুলোকে নিয়েছি। আর প্রতিটা পার্টে কিন্তু দেখুন দুটি করে কাপড় রয়েছে। তো প্রথমে যেটা করতে হবে, এই কাপড় দুটি সরিয়ে ফেলতে হবে এবং এই কাপড় দুটি থেকে একটা করে কাপড় নিয়ে কাপড় দুটিকে সেলাই করতে হবে। তো কাপড় দুটির রাউন্ড করা অংশটুকু এইভাবে করে সমানভাবে মিলিয়ে ধরে কাপড় দুটিকে সেলাই করে নিতে হবে। এটা খুবই সহজ। আপনারা যদি একটু মনোযোগ দিয়ে ভিডিওটি দেখেন তাহলে কিন্তু নিজেরাই সেলাই করতে পারবেন। তো এইভাবে করে একবার সেলাই করার পর আপনারা কিন্তু অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন। তো একই রকমভাবে কিন্তু অন্য কাপড় দুটিকেও সেলাই করে নিতে হবে। তো আবারও রাউন্ড করা অংশ দুটি এইভাবে করে মিলিয়ে ধরে সেলাই করতে হবে। আমি যেভাবে সেলাই করে নিচ্ছি আপনারা কিন্তু ঠিক একইভাবে কাপড়ের অংশগুলোকে মিলিয়ে ধরে সেলাই করবেন। আর একবার সেলাই করার পর অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন। তো দুটি কাপড়ই সেলাই করা হয়ে গিয়েছে। এখন আমাদের কাপড়টিকে প্রথমে সোজা পাশে মেলে নিতে হবে এবং দুই দিকের সেলাইয়ের অংশটুকু এইভাবে করে ভাঁজ করে নিতে হবে এবং ভাঁজ করার পর নিচের কাপড়টিতে টিকেন দিয়ে নিতে হবে। তো এই যে দেখুন আমি কিন্তু নিচের কাপড়টির ওপর দিয়ে টিকেন দিয়ে নিলাম। আর টিকেনের নিচের অংশটুকু চওড়া প্রায় 1/2 ইঞ্চি রয়েছে। তো একই রকমভাবে অন্য কাপড়টিকেও প্রথমে সোজা পাশে মেলে নিতে হবে এবং সেলাইয়ের অংশটুকু এইভাবে করে ভাঁজ করে আবারও নিচের কাপড়টিতে টিকেন দিয়ে নিতে হবে। তো দেখুন আমি কিন্তু নিচের কাপড়ের একদম মাঝখান বরাবর টিকেনটি দিয়ে নিলাম। তো দুটি কাপড়েই কিন্তু টিকেন দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমাদের ব্লাউজের ওপরের কাপড়ের সাথে নিচের এই কাপড়টি জোড়া দিতে হবে, অর্থাৎ এই কাপড়ের সাথে এই কাপড়টিকে জোড়া দিতে হবে। তো অনেকে এখানে একটা ভুল করে থাকেন, আর সেটা হচ্ছে এই যে ওপরে যে আর্মহোলের অংশটি রয়েছে এই আর্মহোলের অংশের সাথে নিচের কাপড়টা জোড়া দিতে যান, আর এটা করলে কিন্তু ভুল হয়ে যাবে। আপনারা অবশ্যই নিচের এই বাঁকানো অংশের সাথে অর্থাৎ এই অংশটুকুর সাথে এই কাপড়টিকে জোড়া দিবেন, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তো জোড়া দেওয়ার জন্য এখন আমাদের এই কাপড়টিকে সোজা করে রাখতে হবে এবং তার উপর অন্য কাপড়টিকে উল্টো করে রেখে সেলাই করে নিতে হবে। তো আপনারা অবশ্যই কাপড়গুলোকে মিলিয়ে রেখে তারপরে সেলাই করবেন। আর একবার দেখে বুঝতে না পারলেও অবশ্যই আরও একবার দেখে নেবেন। তো দেখুন সেলাইটি করা কমপ্লিট হয়ে গিয়েছে। একই রকমভাবে কিন্তু অন্য পার্টের কাপড়টিকেও সেলাই করে নিতে হবে। তো দেখুন আমাদের কিন্তু দুটি কাপড়ই সেলাই করা হয়ে গিয়েছে। আর সেলাই করার পর এই যে সেলাইয়ের অংশগুলো এভাবে করে মিলে থাকবে। অবশ্যই আপনারা এভাবে করে মিলিয়ে সেলাই করবেন। তো এরপরে আমাদের ওপরের কাপড়ের সাথে নিচের বেল্টের কাপড় দুটি জোড়া দিতে হবে। এজন্য ব্লাউজের ওপরের পার্টের কাপড়টিকে সোজা করে রাখতে হবে এবং এর ওপর নিচের বেল্টের কাপড়টিকে উল্টো করে রেখে সেলাই করে নিতে হবে। আর একই রকমভাবে কিন্তু অন্য পার্টের কাপড় দুটিকেও সেলাই করে নিতে হবে। তো আপনাদের কাছে এ পর্যায়ে একটা অনুরোধ থাকবে, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে অল ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। তো দেখুন আমাদের কিন্তু এই কাপড় দুটিকেও সেলাই করা হয়ে গিয়েছে। এরপর বেল্টের কাপড়টিকে নিচের দিকে এইভাবে করে মেলে নিতে হবে, আর এ পর্যায়ে কিন্তু নিচের ছোট কাপড়টিও একই দিকে থাকবে। এরপর বেল্টের কাপড়ের ওপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে। তো আমি বেল্টের কাপড়ের ওপর দিয়ে চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি। দেখুন সেলাইটি করা হয়ে গিয়েছে। এখন আপনারা চাইলে এই সেলাইয়ের নিচ দিয়ে আরও একটা সেলাই দিয়ে নিতে পারেন। তো এই সেলাইটা না দিলেও হয়, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, অথবা চাইলে আগের সেলাই থেকে প্রায় 2 সুতা নিচ দিয়ে এই সেলাইটা দিয়ে নিতে পারেন। দেখুন আমাদের কিন্তু দুটি কাপড়ই সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি আমার হাতের বাম পাশের কাপড়টিতে বোতাম ঘর তৈরি করব এবং ডান পাশের কাপড়টিতে বোতাম পট্টি তৈরি করব। তো বোতাম ঘর তৈরির জন্য এখানে আমি তুলনামূলকভাবে চওড়া একটা কাপড় নিয়েছি এবং বোতাম পট্টি তৈরির জন্য একটু চিকন কাপড় নিয়েছি। তো চওড়া কাপড়টির চওড়া রয়েছে 2.5 ইঞ্চি পরিমাণ এবং চিকন কাপড়টির চওড়া রয়েছে 1.5 ইঞ্চি পরিমাণ। তো প্রথমে আমি আপনাদেরকে বোতাম ঘরটি তৈরি করে দেখাবো। তো বোতাম ঘর তৈরির জন্য ব্লাউজের কাপড়টিকে উল্টো করে রাখতে হবে এবং এর ওপর পট্টির কাপড়টিকেও উল্টো করে রেখে দুটি কাপড় একসাথে মিলিয়ে ধরে সেলাই করে নিতে হবে। দেখুন সেলাইটি করা হয়ে গিয়েছে।
তো সেলাই করার পর পট্টির কাপড়ের অতিরিক্ত অংশটুকু কেটে ফেলতে হবে। এরপরে ব্লাউজের কাপড়টিকে সোজা পাশে করতে হবে এবং পট্টির কাপড়টিকে প্রথমে উল্টো পাশে অল্প করে ভাঁজ করে নিতে হবে এবং পট্টির কাপড়টি দিয়ে আগের সেলাইটিকে এইভাবে করে ঢেকে সেলাই করতে হবে। এটা খুবই সহজ, আর আপনারা যদি আমার হাতের দিকে একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলেই কিন্তু খুব সহজে এটা সেলাই করতে পারবেন। তো দেখুন আমাদের কিন্তু বোতাম ঘর তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে বোতাম পট্টি সেলাই করে দেখাবো। তো এজন্য আমাদের প্রথমে পট্টির কাপড়টিকে সেলাই করতে হবে। তো পট্টির কাপড়টিকে যে কোনো এক সাইড থেকে উল্টো পাশে এভাবে করে অল্প করে ভাঁজ করে সেলাই করে নিতে হবে। দেখুন সেলাই করা হয়ে গিয়েছে। এখন ব্লাউজের কাপড়টিকে সোজা করে রাখতে হবে এবং এর ওপর পট্টির কাপড়টিকে উল্টো করে রেখে সেলাই করতে হবে। তো দুটি কাপড় এইভাবে করে একসাথে মিলিয়ে ধরে আপনারা সেলাইটি করে নেবেন। তো দেখুন আমাদের কিন্তু সেলাইটি করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমাদের পট্টির কাপড়টিকে এইভাবে করে এই পাশে মেলে নিতে হবে এবং পট্টির কাপড়ের ওপর দিয়ে একটা চাপ সেলাই দিতে হবে। দেখুন সেলাইটি করা হয়ে গিয়েছে। এখন আমাদের পট্টির কাপড়টিকে সেলাইয়ের মার্জিন বরাবর উল্টো পাশে এইভাবে করে উল্টিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু বোতাম পট্টি তৈরি হয়ে যাবে। তো দুটি কাপড়ই তৈরি করা কমপ্লিট হয়ে গেল। এখন আমাদের ব্লাউজের পেছন পাইটের কাপড়টা নিতে হবে এবং পেছন পাইটের টিকেনগুলো সেলাই করতে হবে। তো টিকেনের অংশটিকে মাঝখান থেকে ঠিক এইভাবে করে ভাঁজ করে দাগ বরাবর সেলাই করে নিতে হবে। তো আমি ঠিক দাগের ওপর দিয়ে টিকেনগুলোকে সেলাই করে নিচ্ছি। একই রকমভাবে কিন্তু অন্য পাশের টিকেনটিও সেলাই করে নিতে হবে। তো দেখুন আমাদের কিন্তু দুই পাশেরই টিকেনের অংশগুলো সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমাদের পেছন পাইটের কাপড়টিকে সোজা করে রাখতে হবে এবং এর ওপর ব্লাউজের সামনের পাইটের কাপড় দুটিকে উল্টো করে রাখতে হবে এবং কাপড়গুলোকে ভালো করে মিলিয়ে ধরে কাঁধের অংশটুকু জোড়া দিয়ে নিতে হবে। তো ঠিক এইভাবে করে আমি কাঁধের অংশটুকু জোড়া দিয়ে নিচ্ছি। আর কাঁধের অংশে কিন্তু আপনারা অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন। তো আমি কাপড়টিকে ঘুরিয়ে ডাবল সেলাই দিয়ে নিলাম। তো এতটুকু হওয়ার পর এখন আমাদের ব্লাউজের গলায় পট্টি বসাতে হবে। তো পট্টির কাপড় কাটিং করার জন্য একটা কাপড়ের ওপর একটা স্কেল কোণা করে অর্থাৎ বাঁকা করে রেখে 1 স্কেল পরিমাণ চওড়া করে দাগ কেটে নিতে হবে। তো আপনারা চাইলে কিন্তু ব্লাউজের আর্মহোলের অংশ এবং গলার অংশ থেকে যে এক্সট্রা কাপড়গুলো বের হয় সেখান থেকেও পট্টির কাপড়টা কেটে নিতে পারেন। তো কাপড়গুলোকে কাটার পর দুটি কাপড় কোণাকুনিভাবে ধরে কাপড়গুলোকে জোড়া দিয়ে নিতে হবে। যেহেতু আমাদের গলার অংশে একটা লম্বা কাপড় লাগবে, তাই আমরা এই ছোট কাপড়ের টুকরোগুলো এভাবে করে কোণা করে ধরে সেলাই করে নিব, তাহলে আমাদের কাপড়টা বড় হয়ে যাবে। তো ব্লাউজের গলার জন্য যতটা লম্বা কাপড় দরকার হবে আপনারা কিন্তু কাপড়গুলোকে একটার সাথে আরেকটা জোড়া দিয়ে ততটুকু লম্বা করে নেবেন। তো দেখুন এখানে আমি কয়েকটা কাপড় জোড়া দিয়ে গলার সমান লম্বা করে নিয়েছি। তো এখন ব্লাউজের কাপড়টিকে সোজা করে রাখতে হবে এবং এর ওপর পট্টির কাপড়টিকে উল্টো করে রাখতে হবে। আর এই পাশে প্রায় 1/2 ইঞ্চি পরিমাণ অতিরিক্ত কাপড় রাখতে হবে উল্টো পাশে মোড়ানোর জন্য। এরপরে কাপড় দুটিকে একসাথে মিলিয়ে ধরে সেলাই করে নিতে হবে। আর পট্টির কাপড় কাটিং করার সময় আপনারা কিন্তু অবশ্যই কাপড়গুলোকে বাঁকা করে কাটবেন বা কোণা করে কাটবেন, সোজা করে কখনোই কাটবেন না, নাহলে কিন্তু গলাটা একদমই ভালো হবে না। তো দেখুন আমাদের কিন্তু পুরো কাপড়টি সেলাই করা হয়ে গিয়েছে। তো এরপরে সেলাইয়ের বাইরের কাপড়ে কিছু দূর পরপর ছোট ছোট করে কাট বসিয়ে নিতে হবে। তো আমি কিছু দূর পরপর কাপড়গুলোকে একটু একটু করে কেটে নিচ্ছি। আর খেয়াল রাখবেন সেলাইটা যেন কেটে না যায়, তাহলে কিন্তু গলাটা নষ্ট হয়ে যাবে। তো দেখুন আমি কিন্তু অল্প অল্প করে কাট বসিয়ে নিয়েছি। এখন আমাদের পট্টির কাপড়টিকে এই পাশে করে নিতে হবে এবং পট্টির কাপড়ের ওপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে। তো এইভাবে করে আপনারা পুরো কাপড়ের ওপর দিয়ে চাপ সেলাই দিয়ে নেবেন। আর খেয়াল রাখবেন এই সেলাইটা কিন্তু শুধুমাত্র পট্টির কাপড়ের ওপর দিয়ে হবে, ব্লাউজের কাপড়ের ওপর যেন কোনো রকম সেলাই না পড়ে। তো এখন আমাদের পট্টির কাপড়টিকে উল্টো পাশে করে পট্টির কাপড়ের খোলা অংশটুকু মুড়িয়ে নিতে হবে। তো প্রথমে এই পাশের অতিরিক্ত অংশটুকু এইভাবে করে মুড়িয়ে নিতে হবে। এরপর পট্টির কাপড়ের নিচের দিকের খোলা সাইডটিকে এইভাবে করে উল্টো পাশে কিছুটা উল্টিয়ে সেলাই করতে হবে। তো আপনারা চাইলে কিন্তু মেশিন দিয়েও সেলাইটা করতে পারেন অথবা চাইলে হাত দিয়ে তুলপাই করতে পারেন। তো যেহেতু গলার অংশে তুলপাই করা হলে ফিনিশিংটা বেশি ভালো হয়, তাই এখানে আমি সুই সুতা দিয়ে তুলপাই করে নিচ্ছি। তো এইভাবে করে কিছু দূর পর পর ছোট ছোট করে সেলাই উঠিয়ে নিতে হবে।
তার আগে অবশ্যই পট্টির কাপড়টিকে ভালো করে উল্টো পাশে উল্টিয়ে সেলাই করতে হবে। তো এভাবে করে আমি পুরো অংশটিকেই কিন্তু সেলাই করে নিব। আর এভাবে করে তুলপাই করলে সোজা পাশের ফিনিশিংটা কিন্তু অনেক বেশি ভালো হবে। তাই আপনারা চেষ্টা করবেন গলার অংশে তুলপাই করার জন্য। তো আমি বাকি অংশটুকু অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছি। আর তুলপাই করার পর গলার সোজা পাশের ফিনিশিংটা কতটা সুন্দর হয়েছে এটা আপনারা দেখে বুঝতে পারছেন। তো গলার অংশটিকে সেলাই করার পর এখন আমাদের ব্লাউজের হাতা জয়েন করতে হবে। তো প্রথমে আমাদের হাতার কাপড়ের তালপাটের অংশটুকু চিহ্নিত করতে হবে। তো কাপড়টি এভাবে ভাঁজ করা থাকলে যে কাপড়টি একটু কমে যাবে সেটাই কিন্তু তালপাটের অংশ। তো দেখুন আমাদের কিন্তু ওপরের কাপড় কিছুটা কমে যাচ্ছে, অর্থাৎ এই পাশে কিন্তু তালপাটের অংশটুকু রয়েছে। আর তালপাটের অংশটুকু ব্লাউজের সামনের পার্টের দিকে থাকবে। তো এখন আমাদের ব্লাউজের কাঁধের অংশে হাতার কাপড়ের মিডল পয়েন্টটিকে এভাবে করে মিলিয়ে রেখে সেলাই করতে হবে। আর অবশ্যই কিন্তু হাতার তালপাটের অংশটুকু ব্লাউজের সামনের পার্টের দিকে থাকবে। তো এখন মিডল পয়েন্ট থেকে যে কোনো এক সাইড পর্যন্ত প্রথমে সেলাই করে নিতে হবে। আর এ পর্যায়ে কিন্তু ব্লাউজের কাপড়টিকে সোজা করে রাখতে হবে এবং এর ওপর হাতার কাপড়টিকে উল্টো করে রেখে সেলাই করতে হবে। আর হাতা যদি আপনারা সঠিকভাবে কাটিং করতে পারেন তাহলে কিন্তু হাতার কাপড় এবং ব্লাউজের কাপড় ছোট বড় হবে না, অর্থাৎ দুটি কাপড়ই মিলে যাবে। তো আমার এখানে কিন্তু দুটি কাপড়ই মিলে গিয়েছে। তো একই রকমভাবে আবারও মিডল পয়েন্ট থেকে হাতার অন্য সাইড পর্যন্ত সেলাই করে নিতে হবে। তো আমি আবারও মিডল পয়েন্ট থেকে অন্য সাইড পর্যন্ত সেলাই করে নিচ্ছি। দেখুন সেলাইটি করা হয়ে গিয়েছে। এভাবে করে একবার সেলাই করার পর আপনারা কিন্তু অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন। তো আমি ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। তো দেখুন আমাদের কিন্তু এই পাশের হাতাটি জোড়া দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এবং হাতা জোড়া দেওয়ার পর সোজা পাশের ফিনিশিংটা কতটা সুন্দর হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন। এখন আমি একই রকমভাবে অন্য পাশের হাতাটিও জোড়া দিয়ে নিব। তো আবারও ব্লাউজের কাপড়টিকে সোজা করে রেখে হাতার কাপড়ের তালপাটের অংশটুকু চিহ্নিত করে নিতে হবে এবং তালপাটের অংশটুকু ব্লাউজের সামনের পার্টের দিকে রেখে সেলাই করতে হবে। তো আবারও আমি মিডল পয়েন্ট থেকে কাপড় দুটিকে মিলিয়ে ধরে সেলাই করে নিচ্ছি। তো আমি চেষ্টা করেছি একদম সহজভাবে আপনাদেরকে ব্লাউজটি সেলাই করে দেখানোর জন্য। তাই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। তো দেখুন আমাদের কিন্তু এই হাতাটিও জোড়া দেওয়া কমপ্লিট হয়ে গেল। আপনারা অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন। আমি অফ ক্যামেরায় ডাবল সেলাই দিয়ে নিয়েছি। এখন আমাদের হাতার কাপড়ের মুহুরির অংশটিকে উল্টো পাশে হাফ ইঞ্চি করে দুইবার ভাঁজ করে সেলাই করে নিতে হবে। তো আপনারা কাপড়টিকে উল্টো দিকে হাফ ইঞ্চি করে দুইবার ভাঁজ করে সেলাই করে নেবেন। দেখুন সেলাইটি করা হয়ে গিয়েছে। একই রকমভাবে কিন্তু অন্য হাতার মুহুরির অংশটিও সেলাই করতে হবে। তো আমি এই হাতাটিকেও উল্টো দিকে হাফ ইঞ্চি করে দুইবার ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। তো দেখুন আমাদের কিন্তু এই কাপড়টিও সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমাদের ব্লাউজের কাপড়টিকে প্রথমে উল্টো পাশে ভালো করে ভাঁজ করে নিতে হবে এবং হাতা থেকে ব্লাউজের নিচ পর্যন্ত সেলাই করতে হবে। আর সেলাই করার আগে আপনারা চাইলে হাতার মুহুরির মাপটা প্রথমে মেপে নিতে পারেন এবং সে অনুসারে সেলাই করতে পারেন। চাইলে আপনারা বডির মাপগুলোকেও এভাবে করে উঠিয়ে নিয়ে সেলাই করতে পারেন। তো আমি শুধুমাত্র মুহুরির মাপটা মেপে নিয়ে সেলাই করে নিচ্ছি। তো এইভাবে করে ব্লাউজের হাতা থেকে একদম নিচ পর্যন্ত সেলাই করে নিতে হবে। আর একটা দিক সেলাই করার পর একই রকমভাবে কিন্তু অন্য দিকটাও সেলাই করে নিতে হবে। তো আপনাদের কাছে এ পর্যায়ে ছোট্ট একটা অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে অল ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন আমাদের কিন্তু ব্লাউজের এই দিকটাও সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। তো একবার সেলাই করার পর আপনারা কিন্তু দুই পাশে ডাবল সেলাই দিয়ে নেবেন। তো আমি অফ ক্যামেরায় দুই পাশে ডাবল সেলাই দিয়ে নিয়েছি। এখন আমাদের ব্লাউজের নিচের অংশটুকু সেলাই করতে হবে। তো নিচের অংশটুকু সেলাই করার জন্য নিচের অংশের কাপড়টিকে উল্টো পাশে প্রথমে চিকন করে একবার ভাঁজ করতে হবে এবং এরপর চওড়া করে আরও একবার ভাঁজ করে সেলাই করে নিতে হবে। তো এইভাবে করে আপনারা পুরো কাপড়টিকে সেলাই করে নেবেন। তো আপনারা যারা এই ব্লাউজের কাটিং ভিডিওটি এখনও দেখেননি তারা কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সের প্রথম কমেন্ট থেকে অথবা ডিসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্ক থেকে এই ব্লাউজের কাটিং ভিডিওটি দেখে নিতে পারেন। কাটিং ভিডিওটি দেখলে আপনারা খুব সহজেই কিন্তু সেলাই ভিডিওটি বুঝতে পারবেন।
তাই অবশ্যই কাটিং ভিডিওটি দেখে নেবেন। তো দেখুন আমাদের কিন্তু পুরো ব্লাউজটি সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।